ওয়েলকাম বন্ধুরা। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি কাউকে কল করেন সেই কলটা কিন্তু রেকর্ড করা হয়। আর আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে ভিডিও কল অডিও কল যেগুলো হয় সেগুলো কিন্তু রেকর্ড করা যায় না। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও কল বা অডিও কল কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। আবার অনেক মোবাইল আছে দেখবেন এমনি কল যখন করেন তখন অনেক মোবাইলে কল রেকর্ডারটা দেওয়া থাকে, আবার অনেক মোবাইলে কল রেকর্ডার দেওয়া থাকে না। তো সেটার জন্য আমি আজকে একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো, যে অ্যাপ্লিকেশনটা যদি আপনারা মোবাইলে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা কল রেকর্ডিং করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি বলে রাখি, এই ভিডিওতে একটা গিভওয়ে আছে। ওই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে এবং একটা লাইক করে কমেন্ট করতে হবে। হ্যালো বন্ধুরা, আমি গুরুপদ আর আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা দেখার পর যদি আপনারা মনে করেন যে নতুন কিছু শিখলেন, তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখে দেবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা অল করে রাখুন, যাতে এরকম ধরনের আমার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না করে মোবাইল স্ক্রিনে আমরা চলে যাই। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে কিউব রেকর্ডার। তো কিউব রেকর্ডার সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটা যতক্ষণ ডাউনলোড হয় ততক্ষণ আমি আপনাদেরকে বলে রাখি যে আমার এই চ্যানেলে এরকম টেকনো ভিডিও আপনারা পেয়ে যাবেন, মোবাইল রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা অল করে রাখুন। বন্ধুরা, প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো একটু নিচের দিকে দেখুন যে নেক্সট বাটনটা আছে, নেক্সট বাটনে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে অ্যাগ্রি অপশানটাই টাচ করে দেবো। এবার দেখুন এখানে 4টে পারমিশন চাইছে, তো আমি এই 4টে পারমিশন কিন্তু আমি দিয়ে দেবো। সেই জন্য এখানে গ্র্যান্ড পারমিশন যে অপশানটা দেওয়া আছে নিচে, ওই গ্র্যান্ড পারমিশন অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আমি পরপর কিন্তু 4টে অ্যালাউ করে দেবো। এবার দেখুন নিচে এনাবেল অ্যাপ কানেক্টর যে অপশানটা দেওয়া আছে ওই অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমার সামনে চলে আসবে। তো এখানে দেখুন কিউব এসিআর অ্যাপ কানেক্টর যে অপশানটা দেওয়া আছে এই অপশানটা টাচ করে এটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর আমি ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখুন যে গট ইট যে অপশানটা দেওয়া আছে, গট ইট অপশানটাই টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর আমার এখানে লোকেশনটা চাই, যেহেতু আমি লোকেশন দিতে চাই না সেই জন্য আমি নো থ্যাঙ্কস করে দিলাম এবং গট ইট করে দিলাম। তো এখানে আমার পুরো কাজ কিন্তু শেষ। এই অ্যাপ্লিকেশনের পুরো সেটিং কিন্তু আমার পুরোপুরি শেষ। তো আমি এবার ব্যাক বাটনে প্রেস করে ব্যাকে চলে যাব। এবার আমি আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো একটু নিচের দিকে দেখুন যে মাইক বাটনটা দেওয়া আছে, ওই মাইক বাটনটাই টাচ করে দিলেই কিন্তু আমার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো আমি এই মাইক বাটনটা যদি প্রেস করে দিলাম, তো এই দেখুন আর একটা মাইক কিন্তু এখানে চলে এসেছে, তার মানে আমার কিন্তু রেকর্ডিং চলছে। তো আপনারা যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে অডিও কল রেকর্ড করবেন তখন এটাকে আগে মাইক বাটনটা প্রেস করে এই মাইক বাটনটা নিয়ে চলে আসবেন, এই হোম বাটনে প্রেস করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনি কাউকে কল করে দেবেন। কল করলে কিন্তু সেই কলটা পুরোপুরি রেকর্ড হয়ে যাবে। এটা হচ্ছে অডিও কল। এটা ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, মেসেঞ্জার বলুন, যেখান থেকে করবেন এখান থেকে কিন্তু আপনাদের কলটা পুরোপুরি রেকর্ড হয়ে যাবে। এবং এই রেকর্ডিংটা বন্ধ করার জন্য আপনাদেরকে এই যে মাইকটা আছে এই মাইকটাতে টাচ করে দেবেন। টাচ করে দিলে কিন্তু আপনার কলটা পুরোপুরি রেকর্ড হয়ে যাবে। তো এই রেকর্ডিংটা আপনারা যদি শুনতে যান পরে, তাহলে কী করতে হবে না, এই যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্রথমে যে রেকর্ডিংটা থাকবে সেই রেকর্ডিংটা আপনার লাস্ট কল যে রেকর্ডিংটা হবে সেটা কিন্তু আপনাদের প্রথমেই থাকবে। তো ওইটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন প্লে বাটন যেটা আছে, প্লে বাটনে টাচ করে দিলেই কিন্তু আপনার কলটা পুরোপুরি সম্পূর্ণভাবে শুনতে পাওয়া যাবে, কোনো ডিস্টার্ব হবে না। তো এবার আমি আপনাদেরকে ভিডিও কল রেকর্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ভিডিও কল রেকর্ডারটা মানে আপনাদের বেশিরভাগ মোবাইলে এখন কিন্তু দেওয়া থাকে ভিডিও স্ক্রিন রেকর্ডিং। তো অনেক মোবাইলে দেওয়া থাকে না, সেসব মোবাইলদের জন্য আমি কি বলবো না, আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করবেন স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার সার্চ করার পর এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো
তো এই অ্যাপ্লিকেশনটা যতক্ষণ ডাউনলোড হয় ততক্ষণ আমি আপনাদেরকে বলে রাখি, যেসব মোবাইলে দেওয়া থাকে স্ক্রিন রেকর্ডিং সেই সব মোবাইলে বলছি এরকম ওপর দিক থেকে নোটিফিকেশানটা সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর এই যে আপনাদের এই জায়গাতে যেগুলো থাকে ওখানে আপনি খুঁজে নেবেন। আমারটা যেমন ভিভো ফোন, সেই জন্য আমার ভিভোটা নিচের দিকে দেওয়া থাকে। তো এই যে অপশানগুলো আছে এরকম অপশানগুলো কিন্তু আপনারা ওখান থেকে খুঁজে বের করে স্ক্রিন রেকর্ডিংটা খুঁজে বের করে নেবেন। খুঁজে বের করার পর ওটা টাচ করে দিলে কিন্তু আপনার পুরো স্ক্রিনটা রেকর্ডিং হতে শুরু করে দেবে। আর যাদের ভিভো মোবাইল তাদেরকে বলছি এজ ক্যাপচার যে অপশানটা দেওয়া আছে এই অপশানটাতে টাচ করে দিলে কিন্তু আপনাদের পুরো স্ক্রিনটা রেকর্ডিং হতে শুরু করে দেবে। তো সিম্পলি আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এগুলো দেখুন, এই যে ওকে অপশানটা দিয়েছে, এবার ওকে অপশানটায় টাচ করে দেবেন। আপনার কিন্তু এখানে পুরো সেটিংটা হয়ে গিয়েছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটা হচ্ছে মেন অপশান। আপনারা যখন কারোর ভিডিও কল রেকর্ড করবেন তখন এই অপশানটায় টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন যে ভিডিও অপশানটা আসছে, ভিডিও অপশানটায় টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরেই কিন্তু 3, 2, 1 ব্যাস, এবার কিন্তু আমার পুরো রেকর্ডিংটা চালু হয়ে গিয়েছে। আমার স্ক্রিনের যে রেকর্ডিংটা আছে স্ক্রিনের রেকর্ডিংটা কিন্তু চালু হয়ে গেছে। এবার আপনি যাকে ভিডিও কল করবেন পুরো ভিডিও কল কিন্তু আপনার রেকর্ড হয়ে যাবে। আবার যখন আপনি এই রেকর্ডিংটা বন্ধ করবেন, ধরুন আপনার কলটা শেষ হয়ে গিয়েছে, তখন এই যে অপশানটা আপনারা আবার দেখতে পাচ্ছেন এই অপশানটাতে টাচ করে দেবেন। টাচ করে দিলেই কিন্তু এই যে চারকোনা অপশানটা আছে সেভ বাটনটা, সেভ বাটনে টাচ করে দিলে কিন্তু আপনার পুরো ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা কিন্তু আমার পুরোপুরি সেভ হয়ে গিয়েছে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন, এবং আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে গিভে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করবেন। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।